যারা বলেন আমি পলিটিক্স বুঝি না, যারা বলেন আমি আপলিটিক্যাল, যারা বলেন আমি সাথে পাচে থাকি না, প্লিজ এবার থেকে থাকুন, এবার থেকে থাকুন। শুধু রাজনীতিবিদরা বা ময়ূক রঞ্জন ঘোষ পরিত্রাণের কথা বলবো, আর আপনারা নিজেদের কোজি কর্নারে বসে দাদা আমি সাথে পাচে থাকি না বলবেন, এটা চলবে না। এই 14,000 টাকা দিয়ে যারা মেসির প্রোগ্রামটা দেখতে পারলেন না, তারা আজ মুম্বাইতে, মেসি 14,000-এর কম টাকা নিয়েছে, ওয়ার্ল্ড ক্লাস প্রোগ্রাম আজ মেসি উপহার দিল, ওয়ার্ল্ড ক্লাস প্রোগ্রাম। এটাই হওয়ার কথা। কিন্তু প্রশ্নটা হচ্ছে বাংলাকে কেন হারিয়ে দিল তৃণমূল কংগ্রেস, আর হায়দ্রাবাদ মুম্বাই কিভাবে জিতে গেল? মেসির প্রোগ্রামটা কলকাতাতেও ঠিক এই জাঁকজমক নিয়েই হওয়ার কথা ছিল, কিন্তু কলকাতা আজ রবিবার সকালে আর্জেন্টিনা বা ইউরোপিয়ান দেশগুলো বা আমেরিকার দেশগুলোর যে সংবাদপত্র তার প্রথম পাতায় নেগেটিভিটির জন্য স্থান পেলাম। কলকাতায় এই হয়েছে, কলকাতায় চেয়ার ভাঙা হয়েছে, কলকাতায় মেসিকে দেখতে পাওয়া যায়নি, মানুষের রাগ ইত্যাদি ইত্যাদির জন্য। আসলে তো এই প্রশ্নটা করা উচিত মমতা বন্দ্যোপাধ্যায়কে, যে আমরা কি কম টাকা দিয়েছিলাম? মমতা বন্দ্যোপাধ্যায় এবার আবেগ নিয়ে খেলছেন, এটা সাংঘাতিক কাজ করছেন। আমরা কি কম টাকা দিয়েছিলাম যে আমরা মেসিকে দেখতে পেলাম না এবং মুম্বাই দেখতে পেল? মুম্বাই কি বেশি টাকা দিয়েছে? মুম্বাই কি 1 লাখ টাকার টিকিট কেটেছে? না। মুম্বাই কি 5,000 টাকার টিকিট কাটেনি, 10,000 টাকার টিকিট কেটেছে, যেটা আমরা 5,000 টাকায় কেটেছি? না। ঠিক এভাবেই মুম্বাইতে বা হায়দ্রাবাদে বা পুনেতে ওখানকার ছেলেমেয়ে কি একটু বেশি ব্রাহ্মী শাক খায় নাকি, যে তাদের মাথায় বুদ্ধি বেশি, তাদের মেধা বেশি, তাদের দক্ষতা বেশি? না, একেবারেই নয়। ওদের সুযোগ বেশি। এটা আমি বলে বলে আর পাচ্ছি না।